যে আমরা এতক্ষণ যে সৌর বৎসর বাংলা সৌর বৎসরের কথা দেখতেছি, এটা কিন্তু মুসলিমরা আসার পর হিজরি সন অনুসারে যত অফিসিয়াল কার্যক্রম যা যা কিছু ছিল সব হিজরি সন অনুসারে। পরে সম্রাট আকবর যখন ক্ষমতায় আসলেন, উনি তখন দেখলেন যে মানে এই আরবি যে চান্দ্র আরবরা হিসাব করে চান্দ্র বৎসর, তাই না? আর আগে ছিল সৌর বৎসর, সূর্যের কেন্দ্রিক হিসাব। তো দেখা যাচ্ছে যে চান্দ্র বৎসরটা ফসলের জাকাত মানে ফসলের খাজনা নেওয়ার ক্ষেত্রে প্রবলেমেটিক একটু, কারণ চান্দ্র বৎসরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় আসার আগেই কৃষকদেরকে খাজনা দিতে হচ্ছে, যার ফলে কৃষকদের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে। তখন আকবর যে কাজটা করলেন, উনি স্থানীয় যে সৌর বৎসর ছিল সেই সৌর বৎসরটা হিজরি চান্দ্র বৎসরের সাথে একটা সমন্বয় করার জন্য ফতেউল্লাহ সিরাজি সাহেবকে উনি দায়িত্ব দিলেন। এবং এই ফতেউল্লাহ সিরাজি, রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি, উনি প্রাচীন বাংলা সৌর সন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের উনি এটা ডেভেলপ করলেন। মানে বেসটা কিন্তু ছিল হিজরি সন।